ফলতায় যে উপনির্বাচন হচ্ছিল বা 21 তারিখে হবে, সেখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান নাম উজ্জ্বল করছেন এবং তিনি বলছেন স্পেসিফিক ভাবে যে যেই প্যাকেজ শুভেন্দু অধিকারী বা মুখ্যমন্ত্রী দিচ্ছেন তাতে তিনি সন্তুষ্ট এবং সোনার ফলতা গঠন হবে। কি বলবেন? দেখুন, গোটা তৃণমূল দলটাই বিজেপি হয়ে যাবে। আপনি যদি ত্রিপুরার অভিজ্ঞতা থেকে থাকে দেখবেন সেখানে গোটা তৃণমূল দলটাই বিজেপি হয়ে গেছিল। এক্ষেত্রে আস্তে আস্তে গোটা দলটাই বিজেপি হয়ে যাবে। তা না হলে অত বড় বড় বক্তৃতা কি পুষ্পানি ঝুঁকে না কি সব হিন্দি বইয়ে ডালের ফলে দিয়েছিল, সবার আগেই সে ঝুঁকে গেল। প্রকৃতপক্ষে শুভেন্দুর সঙ্গে ওর কোনো একটা ডিল হয়েছে, সেই ডিলের ফলে এটা হয়েছে। এদের তো কোনো রাজনৈতিক কনভিকশন ছিল না, এদের কোনো ইডিওলজিক্যাল কনভিকশন নেই। এদের কনভিকশন ছিল ক্ষমতায় থেকে রাহাজানি করা। সেটাই সাকসেসফুলি করেছে, এতদিন গুন্ডামি করেছে, রাহাজানি করেছে পুলিশ প্রোটেকশনে। এখন তো ব্যবস্থা নেওয়া উচিত, যে সমস্ত পুলিশ অফিসাররা এদের অন্যায়ভাবে প্রোটেকশন দিয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তাহলে কি বিজেপিতে যাওয়ার পথ প্রশস্ত করছে বা আমি বললাম তো গোটা দলটা বিজেপি হয়ে যাবে। আপনি দেখবেন গোটা দলটা বিজেপি হয়ে যাবে। এখনই রাস্তায় নেমে গেছে। রাস্তায় নেমে গিয়ে ওরা দেখছেন না এই সমস্ত হকার ফুচ্ছেদের সমর্থন করছে আর বামপন্থীদের গালাগালি করছে। দেখবেন অনেক তথাকথিত ওদের বুদ্ধিজীবীরা সেরে গালাগালি করছে আমাকে এবং আমাদের পার্টিকে, জ্ঞান দিচ্ছে, বড় বড় জ্ঞান। অপরদিকে যে এই মুসলিমদের কুরবানি ঈদ, সেটাকে কেন্দ্র করে হিন্দুরা যে সমস্ত বলেছিল গাইকে কাটা যাবে না, সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে যারা খামার ব্যবসায়ী বেশিরভাগ হিন্দু সম্প্রদায়ের মানুষ। এইটা তো একটা সমাজ বহুদিন থেকে পারস্পরিক ভাবে নিজেদের ধর্ম আচরণ করে বড় হয়েছে। তোমাদের তো এই কথা বলার সাহস নেই যে ধর্মীয় আচরণ করো না, বরং ধর্মীয় অন্ধত্ব কুসংস্কারকে লালন করে তোমরা তোমাদের দলের বৃদ্ধি ঘটাচ্ছ। তুমি যদি তোমার দলের বৃদ্ধি ঘটাতে পারো জয় শ্রীরাম হনুমানজি বলে, তাহলে ওরা যদি কুরবানি করছে অপেক্ষা করবে কেন? ওটা তো হ্যাঁ, এখন চাপে পড়ে গেছে। এখন যদি কুরবানি না হয় তাহলে এই গরুগুলো তো চাষ হয়, তারা কোথায় যাবে? এই যে গরিব মানুষগুলো, হ্যাঁ, একদম প্রকৃত এই যে যারা গোটা সমাজের সমন্বয়টা বোঝে না, তারা যখন ক্ষমতার কাছাকাছি পৌঁছে যায় তখন তারা বুলের মতো কাজ করে। ওই জন্য বুলডোজার পছন্দ করে এরা। ওই ষাঁড়ের যেমন কোনো বুদ্ধি নেই, শুধু গুঁতোতে পারে, এরা সেই পর্যায়ে। অগ্নিমিত্রা পাল বলছেন যে এই বিষয়টা আমরা দেখছি, কিন্তু তাই বলে যে ধার্মিক যে আঘাত, যে গাও মাতাকে কাটা, এটা কোনো মতে সমর্থন কোথায়? আমি তো জানতে চাই হিন্দু ধর্মের কোথায় বলা আছে? অগ্নিমিত্রা পাল যদি দেখান, আমি তো শিখতে চাই। গোমাতা কবে থেকে হলো? কারা বললেন গোমাতা? বিবেকানন্দ তো বলেননি। বিবেকানন্দ থেকে বড় ধার্মিক নাকি অগ্নিমিত্রা পাল এবং নরেন্দ্র মোদী? সুতরাং কিছু চালিয়ে দেওয়া আমাদের আবেগ। কালকে থেকে বলবে যে কাঁচা লঙ্কা খেয়ে না, ওটা আমাদের আবেগ লাগছে। এই ধরনের অযৌক্তিক কথা বলে তো লাভ নেই। আজকে এই গরু চাষ হচ্ছে, গরু বিক্রি হচ্ছে, এটা তো সাইকেল। এরপরে কি হবে? এটা প্রকৃতপক্ষে পরিবেশে একটা ভারসাম্য নষ্ট হয়ে যাবে। হিন্দু বলারা রাস্তাতে নামছে তো হাতিয়ার দ্বারা থানার সামনে ঘেরাও করবে তো, হিন্দুরা বলছে যে মুসলিমদের করবে তো। কেন? এটার সঙ্গে ব্যবসা আসলে কি, এটা ওরা বন্ধ করতে চাইছে কেন জানেন? বড় বড় ব্যবসায়ীদের সুবিধা করে দেওয়ার জন্য। যারা গরুর মাংস পাচার করে বিদেশে কোটি কোটি টাকা ইনকাম করছে আর ঘুরপথে বিজেপিকে টাকা দিচ্ছে ইলেকট্রাল বন্ড। ইলেকট্রাল বন্ড সুপ্রিম কোর্ট আনকনস্টিটিউশনাল বলেছে, এখন ওই কর্পোরেট ট্রাস্টের মধ্যে দিয়ে টাকা দিচ্ছে। দেখছেন না, ওরা পিএম কেয়ার্স ফান্ডে কোনো হিসেব দিতে রাজি নয়। এত দুর্নীতিমূলক টাকা ওরা জোগাড় করেছে। তাহলে কি ঘুরপথে কোথাও কি এই সমস্ত গরুগুলো উত্তরপ্রদেশ পাচার হবে? এবং এই তো এরা প্রকৃতপক্ষে গরিব মানুষ। দেখুন, আমরা অ্যানিমাল প্রোটিন, এটা শরীরের পক্ষে একান্ত প্রয়োজন। সস্তার প্রোটিন কারা খায়? দরিদ্র মানুষ, গরিব মানুষ। উত্তর পূর্বাঞ্চলের বিজেপির নেতারা জোর করে বলছেন যে হ্যাঁ আমরা গরুর মাংস খাবো। কই, তাদের তুই বন্ধ করতে পারছো না? আর এখানে সব জুলুম। বিজেপি কোথাও গিয়ে কি মানুষের আবেগ, যেমন বাংলায় বাঙালি মাছ আবেগ বিজেপি হচ্ছে একটা ধর্মীয় মৌলবাদী দল, কুসংস্কারাচ্ছন্ন একটি দল।
যুক্তি বিরোধী, বিজ্ঞান বিরোধী একটি দল, তাই এসব হচ্ছে। সরকার যে কোনো প্রকল্প বা যে কোনো কাজ গরিব মানুষ, সাধারণ মানুষকে তার বলি হতে হয়। আমরা দেখলাম যে বেআইনি ভাবে বসিয়েছে আগের সরকার, বেআইনি নির্মাণকে ভাঙার জন্য এই সরকার করছে, বলি হচ্ছে সাধারণ মানুষ। আমরা তপসিয়া পার্ক সার্কাস বা হকার উচ্ছেদ যেভাবে হচ্ছে, কি বলবেন? আমি আবারও বলি যে এই যে হকার উচ্ছেদ করে কার লাভ হচ্ছে? বড় এই যে, businessman। দেখবেন এই সমস্ত আজকাল ওই বিভিন্ন ওই স্পেন্সার্স মল টল হয়ে আশেপাশের ছোটখাটো দোকানগুলো উঠে গেছে। সেই গরিব মানুষগুলো আজ কোথাও দিন মজুরি খাটছে। এই হকার যদি তুলে দেওয়া হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ, যারা অল্প পয়সায় অল্প দামে জিনিসপত্র কিনতে পারে। তারা কিনতে পারবে না, তারা বাধ্য হয়ে তখন ওই ব্র্যান্ডেড প্রোডাক্ট কিনবে না খেয়ে, কিংবা গামছা পরে রাস্তায় ঘুরে বেড়াবে। এইটা হচ্ছে বিজেপির পরিকল্পনা। যখন সতেরো ঘোষ গেলেন তপসিয়াতে বাড়ি ভাঙা স্টে অর্ডার নিয়ে, আপনি যেটা আইনি ভাবে স্টে অর্ডারটা এনেছেন, তখন তাকে ঘেরা হচ্ছে যে যখন মুর্শিদাবাদ বা মালদাতে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে, হরগোবিন্দ দাস তার সে পুত্র বা অপুত্রকে আক্রমণ করে, তখন আপনারা রাস্তায় নামেন নিয়ে। খুব ভালো, ওনারা নামুন। শতরূপ ঘোষ নামেনি, সিপিআইএম নামেনি, ঠিক আছে? তোমরা নামছেন না কেন তাদের পক্ষে? ওরা কেন নামছেন না? ওই যারা হকারি করছেন তারা তো হিন্দু, তারাই ভোট দিয়েছে, তারা তারা কান্না করছে বলতে আমরা ভোট দিয়ে এনেছি। কিন্তু মুসলমান বলে হকারি না, গরিব হিন্দু ঘরের ছেলে হকারি করছে। আমার নিজের দেখা এগুলো, আমার নিজের আত্মীয়, নিকট আত্মীয় বাজারের সামনে রাস্তায় বসে মাছ বিক্রি করে, আলু বিক্রি করে জীবিকার জন্য। হিন্দু, বাড়িতে কালী পুজো করে। সেই গরিব মানুষগুলোর কিন্তু পেটে লাথি মারছে শখে। কেউ কি হকারি শখে করেন নাকি? আপনারা দেখবেন, খোঁজ করলে পরে অনেক গ্র্যাজুয়েট ছেলে মেয়ে কাজ না পেয়ে হকারি করছে। এইসব বড় বড় বক্তৃতা, এরা হচ্ছে প্রকৃতপক্ষে আদানি আম্বানির টাকায় চলে, বড় বড় ব্যবসায়ীদের টাকায় চলে। তাই তাদের কাজ হচ্ছে ওই ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করা। গরিব মানুষের জন্য বিজেপি পার্টি নয়। ধান্দাবাজ, মৌলবাদ ব্যবসায়ীদের পার্টি হচ্ছে বিজেপি। অপরদিকে যে ক্যাবিনেট বৈঠক, সেখানে ইমাম মুয়াজ্জিম পুরোহিত ভাতা তুলে দেওয়া হয়েছে, কিন্তু ডিএ নিয়ে কোনো তারা কথা বলেছে। ও সে কথা বলুক আর না বলুক, আমার সুপ্রিম কোর্টে মামলা করেছে, সুপ্রিম কোর্টে অর্ডার আছে, ঘাট ধরে আদায় করে নেওয়া যাবে। সুতরাং ওদের কৃপার উপর তো এটা ভাবার দরকার নেই। আসলে একদল মানুষ সবসময় না প্রচারে খুব বিভ্রান্ত হন। তারা মনে করেছিলেন যে শুভেন্দু ক্ষমতায় এলে একেবারে আকাশ থেকে টস টস করে সব পড়বে। সেই বোধটা অন্ততপক্ষে ঠিক হয়েছে। আমি আবারও বলছি যে সুপ্রিম কোর্ট অর্ডার হয়ে গিয়েছে, ডিএ দিতে বাধ্য হবে। কারো ক্ষমতা নেই ডিএ না দিয়ে পালিয়ে যাওয়ার। সুপ্রিম কোর্টে কন্টেম্পটা আমাদের পেন্ডিং আছে। এই যে পুরোহিত ভাতা সেটা তো ভালো কাজ করেছে, খুব ভালো করেছে। পুরোহিত ভাতা বন্ধ করেছো, ইমাম ভাতা তো আমি হাইকোর্টের রায় ছিল ইমাম ভাতাটা অসাংবিধানিক। দুর্গাপূজায় টাকা দেওয়াটা বন্ধ করো, বিজ্ঞাপনে টাকা বন্ধ করো, উৎসব বন্ধ করো, তোমাদের আদানির দেওয়া টাকা দিয়ে উৎসব করো, করে এই সরকারি কোষাগারের টাকা বৃদ্ধি করে স্কুলের বাড়িগুলো করো, বাচ্চাদের মিড ডে মিলটাকে এনশিওর করো। প্রাইমারি স্কুল ছেলেমেয়েরা আসছে না, সেখানে যে স্কুলে আসে সেই ব্যবস্থা করো। বাচ্চা মেয়েরা পাচার হয়ে যাচ্ছেন, সেটাকে রোধ করার চেষ্টা করো। এই কাজগুলো আসল কাজ। আশা রাখছেন এগুলো হবে? আমি এদের কাছে কিছু আশা করি না। এই জন্য আমাকে অনেকে গাল দেয়, গাল দিক। আমি তো প্রথম দিন থেকেই বলছি যে জামা পাল্টেছে, আর কিছু পাল্টায়নি। আগে ছিল সবুজ জামা, এখন হচ্ছে গেরুয়া জামা, ব্যাপারটা এক।